ঈদের ছুটি শুরু হচ্ছে কাল থেকে। আজ শেষ অফিস করে পরিবারের সাথে ঈদ করতে বাড়ির পানে ছুটছেন কর্মজীবী মানুষ। রাজধানীর রেল স্টেশন ও বাস টার্মিনালে এখন ঘরমুখী যাত্রীদের ঢল। ভিড় ভোগান্তি সব ছাপিয়ে সবার চোখে মুখে বাড়ি ফেরার উচ্ছ্বাস উদ্দীপনা। ঈদের ছুটি মানেই বাড়ি ফেরা। ব্যস্ত নগরীর যান্ত্রিক কোলাহল ছেড়ে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ। ঢাকার কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। সকালেই ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেন সময় মতোই ছেড়ে যায়। কিছুটা ভিড় থাকলেও যাত্রীদের মধ্যে ছিল বাড়ি ফেরার আনন্দ। দাদির বাড়ি ঈদ করতে যাচ্ছি। আমি ঈদ করতে বাবার সাথে দাদু বাড়ি যাচ্ছি। ট্রেনের টিকিট পেতে একটু কষ্ট হয়েছে, তারপরেও সকালবেলা ঘুম থেকে উঠে একদম 7-8টার সময় কাটছি। তো যতটুকু শুনলাম যে না এবার সময় মতো ছাড়তেছে ট্রেন, কোনো হেসেল নাই। ট্রেনেই যাই আমরা, আমাদেরকে ভালোই লাগে ট্রেনে যেতে, ট্রেনের জার্নিটা বেশি ভালো। অন্যদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের চাপ বেড়েছে। পরিবহন শ্রমিকরা বলছেন আগামীকাল থেকে যাত্রীদের চাপ আরও বাড়বে। ঈদে বাড়ি যাচ্ছি, এটা তো অনেক আনন্দের বিষয়। সবার সাথে ঈদ করবো, বাড়ির ফ্যামিলি মেম্বার সাথে থাকবে, পিঠা হবে, ঘোরাঘুরি হবে, অনেক আনন্দের হবে। বাড়িতে সবাই আসে সেই জন্য এত কষ্ট করে বাড়িতে যাওয়া। এখানে এসি বাসের টিকিটের জন্য দাঁড়িয়ে আছি, প্রায় 40 মিনিট হলো। গাড়ি আসলে তারপর টিকিট দেয়। ঈদযাত্রাকে সুশৃঙ্খল ও ভোগান্তিমুক্ত রাখতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে মালিক সমিতি। আমাদের বাড়তি বাড়ার কোনো সুযোগ নাই, টার্মিনাল থেকে 1 টাকার সুযোগ নাই। আমরা আরও কম নিতে চেষ্টা করি, 2-4-5 টাকা কম নিই। অবশ্যই ব্যবস্থা মানে প্রশাসনিক ব্যবস্থা তো আছে, আইনগত আছে, আমাদের টার্মিনালগত মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন থেকেও ব্যবস্থা নেওয়া। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।